লাস্টে 2 দিন ভাই প্রচুর মানে পানির জন্য অনেক কষ্ট করছে। পানির জন্য কষ্ট ঝর্ণা থেকে নিয়ে আসতে হচ্ছে, ঝর্ণা অনেক নিচে, ঝর্ণার পানি খাওয়া যায় বাট ওখানে যে পানি একটু ময়লা এসে। এটা প্রথম দিন তো ভালো ছিল, আর কারেন্ট ছিল না, খুব জঘন্য, এটা খুবই বাজে একটা অবস্থা। আর ইভেন আমার কাছে মনে হয় জেলখানার মধ্যে আছি, এক টুকরো জেলখানা, ওইখান থেকে বেরোয় মনে হচ্ছে যে উদ্ধার হলাম, এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, আর মানে সবচেয়ে বড় হ্যাসেল হচ্ছে আপনার খাওয়া, ইভেন আপনার যে কারেন্টের যে ব্যবস্থা ছিল না, খুবই জঘন্য অবস্থা ছিল। কারেন্ট, তারপর নেটওয়ার্কিং সিস্টেম, এরপরে হচ্ছে যে রিসোর্টে যেটা আমরা আটকা পড়ছি, একবার বলা হয় 50% ছাড় দেওয়া হবে, এরপরে বলে যে অ্যাভারেজে টাকা ধরা, এরপরে হচ্ছে যে না আবার কারেন্ট দিতে যখন বলা হয় জেনারেটরটা দেন আমরা একটু মোবাইল চার্জ করি, এদের নাকি তেল নাই। বাট 1 উইকের অ্যাটলিস্ট ব্যাকআপ তো প্রত্যেকটা টুরিস্ট স্পটে থাকা উচিত, রাইট? সেটা ফুড হোক, সেটা কারেন্ট হোক, যোগাযোগ হচ্ছে এভরিথিং। 1 উইক ব্যাকআপ যদি না থাকে তাহলে এটা কীভাবে টুরিস্ট স্পট হইলো? আর এটা কেমন সেফ জোন যে হুট করে কেউ পাহাড় থেকে চলে আসে যে এখনই আগুন টাগুন লাগবে, আপনার রুমে থাকেন, এই থাকেন, সেই থাকেন, এটা একটা সেফ জোন না। তার মানে আপনারা পুরোটা আতঙ্কের মধ্যে ছিলেন? অফকোর্স এটা একটা আতঙ্কই ছিল যে আমরা আসতে পারবো কিনা। আদৌ কিছুক্ষণ পরে বলতেছি যে এই মসজিদ ভাঙবে, এখন আমরা রুমের ভিতরে দেখি যে রুমের আমরা যে রিসোর্টটাতে ছিলাম সামনে অনেকগুলো লোক জড়ো হয়ে আছে, কেন? মসজিদ ভাঙবে। অনেক পাহাড়ি যে টর্চ দিয়ে আসতেছে পাহাড়ের লোকজন, তারা নাকি মসজিদ ভাঙবে, সেই জন্য সবাই পাহারা দিচ্ছে, আমরা রুমে থাকতে হবে, কোনো আওয়াজ করা যাবে না। সেরকম আতঙ্ক নিয়ে কি ঘোরা আসলে সম্ভব? আর আমরা তো হচ্ছে যে দেশেও থাকি না, দেশের বাইরে থেকে এসেও যদি এরকম সিচুয়েশন ফেস করতে হয় তো দেশে এসে কি করবো বলেন, যদি একটু নিরাপত্তা ব্যবস্থাটা যদি ঠিকঠাক না থাকে। দেখলাম যে মানে আমরা একদিন টিভিতে অথবা সিনেমাতে দেখতাম যে মানুষ যায় কোথাও বিদেশে অথবা কোনো যুদ্ধাঞ্চলে যায় জিম্মি হয়, ঠিক সেম পরিস্থিতিতে আমরা জিম্মি হয়েছিলাম। মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ, আউট অফ বাংলাদেশ, আমরা বিদেশের কোনো দেশে আছি, কোনো গ্রহে আছি। খাবার দাবার, তারপর তাপমাত্রা, সব দিক থেকে মানে ভিন্ন একটা গ্রহ থেকে মনে হচ্ছে যে আমরা স্বাধীন হয়ে আজকে এতে খাগড়াছড়ি শহরে আছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। মনে হচ্ছে এতদিন আমরা জিম্মি ছিলাম, কোথাও আটকানো ছিলাম। শুধু মানে জেলখানা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে জেলখানাতে আপনি বেরোতে পারবেন না, আর এখানে হচ্ছে বেরোতে পারবেন, আর না জেলখানা আর এটার মধ্যে কোনো পার্থক্যই ছিল না। সম্পূর্ণ করা হয়েছিল যে পাহাড়িরা আক্রমণ করবে, তো তখন রিসোর্ট মালিকেরা ওরা সকলে মিলে পাহারার ব্যবস্থা করেছিল এবং আমরা যারা ছিলাম আমাদের সচেতন রাখছিল যে আপনারা রাত্রে একটু অ্যালার্ট থাকবেন, পাহাড়িরা আক্রমণ করতে পারে। তো পরবর্তীতে আমরা জানলাম আসলে এগুলো গুজব, সত্য না, কিন্তু রিসোর্ট মালিকরা আমাদের মধ্যে এটা ছড়িয়েছিল প্রথম। তো রিসোর্ট মালিকরা আমাদের প্রতি খুব আন্তরিক ছিল, গতকাল তারা আমাদের খাবারের ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল, একবেলা আমাদেরকে ফ্রি খাবার দিয়েছিল ওখানে রিসোর্ট মালিকেরা। থেকে প্রায় 900-র মতো পর্যটক ছিলাম ওখানে। মেইনলি যে বিষয়গুলো ছিল যে সেটা হলো যে আমাদের পুরো বিদ্যুৎ পাইনি আমরা, আমার যাওয়া সেখানে আবার পানির খুব সমস্যা ছিল, বিদ্যুৎ ছিল না, মানে আমরা একটা আতঙ্কে ছিলাম। সব কিছু আমার শুক্রবার থেকে আমরা খাগড়াছড়ি ইয়াতে ছিলাম, সাজেকে ছিলাম। ওখানে যে মানুষের যে চাহিদাগুলো, বর্তমান যে সিচুয়েশনগুলো, বিদ্যুৎ, আমরা মোবাইল চার্জ দিতে পারিনি, মানে মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, আমরা খাবার ঠিক মতো পাইনি। তাছাড়া আমরা নিজের নিরাপত্তা, আমাদের মা বোনদেরকে নিয়ে গেছিলাম, বান্ধবীদেরকে নিয়ে গেছিলাম, বন্ধুদেরকে নিয়ে গেছিলাম, আমরা নিরাপত্তার ওইরকম সেরকম কোনো নিরাপত্তা পাইনি। তারপরও সর্বশেষ প্রশাসনের থেকে আর্মিরা আমাদেরকে গত রাতে আমাদেরকে খিচুড়ি খাবার দিয়েছেন এবং তারপরে আর্মি প্রোটোকলে আমরা খাগড়াছড়িতে পৌঁছি। এই জন্য আমরা স্পেশালভাবে আর্মিকে ধন্যবাদ জানাচ্ছি। বুধবার রাতে খাগড়াছড়িতে আসছি, এরপরে সাথে যাওয়ার পরে যখন শুক্রবারে বৃহস্পতিবারে ফার্স্ট এখানে দুর্ঘটনা হচ্ছে দিঘিনালাতে, এরপরে শুক্রবারও স্কট গেছে সাথে। তো তারপরে আমরা ভাবছি যে হয়তো আমরা চলে আসতে পারবো, আমরা শনিবার আসার কথা, চলে আসতে পারি নাই। এরপরে ধীরে ধীরে পানি, বিদ্যুৎ, খাবার দাবার সবকিছু সংকট ছিল এবং গত 2 দিন যাবত হিসাব আমরা শুকনো খাবার খেয়ে আসলাম, কিন্তু তাতে মানে আতঙ্কে, সম্পূর্ণ আতঙ্কে। রাতে বিজেপি সেনাবাহিনী সব পুরো সাজেক মানে পাহারা দিছে এবং গার্ড দিছে যাতে
যে কোনো সময় হামলা হইতে পারে, আক্রমণ হইতে, সবাই মানে লাইভ রিস্কে ছিল, আতঙ্কে ছিল। এবং আসার সময় সেনাবাহিনী সম্পূর্ণভাবে আমাদের সেফটি দিছে, একবারে সাজে একটু খাগড়াছড়ি, কিছুক্ষণ পরে পরে সেনাবাহিনী ছিল 2জন 3জন 4জন রাস্তায়, কিছুক্ষণ পরে পরে যা সব জায়গায় সেফটি দিয়ে, তারা যথেষ্ট সেফটি দিয়ে নিয়ে আসছে, এটা বলতে পারি।